আমি একটা নিরামিষ ঘুগনি করে দেখাচ্ছি। আমি আমার মতন করছি, আমি যেমন করি মোটামুটি ঘরে খাওয়ার মতন সেরকম একটা করে দেখাচ্ছি। প্রথমে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর অল্প একটু নারকেল কিছু ভেজে নিলাম। নারকেলটা যতক্ষণ একটু লালচে ভাব হচ্ছে একটু ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করলাম। একটু হালকা ব্রাউন কালার চলে এলে একটু গ্যাসটা আমার সিম করা সেটা একটু হালকা করে বাড়িয়ে দিই। আচ্ছা, অনেকটাই লালচে হয়ে গেছে। এবার আমি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। অল্প করে নুন দিলাম, সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে দিয়েছি, তাও একটু নুন দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে বাইরে একটু ভাজা ভাজা করি। গ্যাসটা বাড়িয়ে দিই। এইবার আমি এর মধ্যে দিলাম একটু আদা বাটা, দিলাম আদা বাটা দিচ্ছি নাড়ি, একটু টমেটো কুচি দিয়ে দিলাম। একটু জিরা গুঁড়ো ধনে গুঁড়ো একসাথেই মেশানোই আছে, একসাথে দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যে যেরকম ঝাল খাবেন সেইভাবে দেবেন। এবার এটাকে আমি অল্প একটু জল দিয়ে কষাতে থাকবো, যতক্ষণ না ভালোভাবে মশলা কাঁচা গন্ধ যাবে ততক্ষণ অবধি এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। কালারের জন্য একটু রেড পাউডার দিলাম। যতক্ষণ না একদম আলু সেদ্ধ হবে,
মশলাটার কাঁচা গন্ধ যাবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমার কষাতে হবে। ঠিক আছে, জানি সবাই নিরামিষ সবাই ঘরে করতে পারো, আমি আমার মতো করে করছি, একটু মনে হলে করে দেখাই বন্ধুদের, তাই দেখাচ্ছি। তোমরা কি কেমন করো আমাকে একটু জানাবে, আমারও তাহলে একটু অন্যরকমভাবে শেখা হবে। শেখার তো কোনো শেষ নেই। কি হবে নিরামিষ রুটিটা রাত্রে খাবারের সাথে রুটি পরোটা দিয়ে যেভাবে খাবে, রুটি পরোটা লুচি সব দিয়েই খাওয়া যাবে। আমরা আজকে রুটি খাবো, কালকে আমাদের লুচি খাওয়া হয়েছে, এই জন্য আজকে আর লুচি খাবো না, আজকে রুটি দিয়েই খাবো। অনেকটা তেল ছেড়ে এসছে, মোটামুটি মশলাটা অনেকটাই কষা হয়ে এসছে, আর একটুখানি কষাই। রান্না করতে আমার বেশ ভালোই লাগে, মানে বন্ধুরা, কিন্তু নানান কারণে একটু হয়ে ওঠে না, মানে দেখানোটা সবটাই তো নিজের হাতে করতে হয়। কতটা তেল ছেড়ে এসছে, কালারটাও বেশ ভালো এসছে না। এই অবস্থাতে আমি মটরটা সেদ্ধ করাই আছে, মটরটা আমি ঢেলে দেবো। প্রেশার কুকার সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 5-7 ঘন্টা ভিজিয়ে রাখার পর এবার তাও 5-6টার উপর সিটি মাত্র হয়েছে, যাতে মটরটা ভালোভাবে সেদ্ধ হয়। বেশি সেদ্ধ হয়ে গেছে আমার মটরটা, আমি এবার মটরটা ছেড়ে এর মধ্যে ঢেলে দিলাম। ঠিক আছে, যদি কেউ পাতলা করতে চাও এর মধ্যে আরেকটু গরম জল করে দিতে পারো, ঝোল ঝোল রাখতে চাও, রুটি দিয়ে যেহেতু খাবে। এবার আমি একটু আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, এবার এটা এর মধ্যে দিয়ে দেবো, তাহলে এটাকে একটু গ্রেভিটা ঘন হবে, তাই জন্য এই আলুটা এর মধ্যে সেদ্ধ করে দিয়ে এর সাথে মিশিয়ে দেবো। এইবার আমি মাইক্রোওভেনে একটু গরম জল করে নিয়ে এসেছি, এইটা একটু অল্প করে ঢেলে দেবো একটু ঝোল রাখার জন্য। এবার ফুটতে হবে তো, ততক্ষণে ফুটলে এবার আরও বেশি ঘন হয়ে যাবে, এই জন্য একটু গরম জল করে দিয়ে দিলাম। এবার নুন, আর একটু নুন,
আর একটু মিষ্টি, এই পার্সেলটা ফুটতে থাক ততক্ষণ। একটু চিনি দিয়ে মিষ্টিটা একটু দিয়ে নিই, তাহলে চিনিটাকে যেমন মিষ্টি খাবেন ব্যালেন্স করার জন্য নুন মিষ্টি। বুঝতেই পারছেন একে তো নিরামিষ, একটু টেস্টি টেস্টি না করলে না কারোর আর বুঝবেই না। ব্যাস, এবার আমি চাপা দিয়ে দিই, ফুটে গেলে